তো আমার পাখিদের ইটের গুঁড়া তাদের কাছে খুবই প্রিয় একটা খাবার। আমার কাছে যা মনে হয়, তাদেরকে যখন ইটের গুঁড়া দেয় তারা এটা খুবই পছন্দ করে খায়। তো অ্যাকচুয়ালি ইটের গুঁড়া পাখি কেন খায় এটা আমি হালকা একটু ঘাটাঘাটি করছিলাম। তো ইটের গুঁড়া খাওয়ার কারণ হচ্ছে পাখিদের হজমে এটা সাহায্য করে। ওই যে খাবার দাবার বিচি টিচি যাই খাই, এগুলো হজমে সাহায্য করে ইটের গুঁড়া। এটার আরেকটা নাম বলি ইটের গুঁড়ার সাথে যে গ্রিড বলি। আমি ইটের গুঁড়ার সাথে ডিমের খোসা ভাঙ্গা দিয়েছি। আর ডিমের খোসা কাজ করে পাখিদের ক্যালসিয়ামের অভাব দূর করে। এই যে পাখি ডিম পারে, তারপর বাচ্চাকে খাওয়ায়, তার শরীরে একটা ঘাটতি আছে না, সেই ঘাটতি পূরণে সেই ডিমের খোসা কাজ করে। এছাড়াও ওই যে পাখিকে দেখতে পাচ্ছেন যে আমি শাক দিছি, পুঁই শাক যখনই সময় পাই আমি দিই আর কি। এগুলো এই পুঁই শাক শরীরের বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় যে ঘাটতি আছে ওইগুলো পূরণ করে। এখানে আপনারা দেখছেন যে তিনটা পাখি একসাথে খাওয়া দাওয়া করতেছে। তিনটা পাখির মধ্যে এই যে মাথার দিক দিয়া পশম নাই, এটা কিন্তু বাচ্চা পাখি। আর এই যে পশম চলে যায়, কি বলে আমার মনে আসতেছে না। মানে একবার পশম পড়ে গিয়ে পরে আবার উঠে, এটার ওই কাহিনী হইতেছে। এই যে দেখেন, এখানে আরো দুইটা কিউট দুইটা বাচ্চা আছে, তারা শান্ত শিষ্ট ভদ্রভাবে বসে আছে, ঠিক আছে। আর এই পাখি তাদেরকে খাওয়াই দিবে। তো এই জন্য এই জোড়াটা ভালো ঘুঘুর মধ্যে। আসলে ঘুঘুর কাহিনী বুঝতেছে না। আর এই ঘুঘুর কাহিনীর মধ্যে এই দুই তুমি যে কোনো ডিম দিতেছে না, কিছু করতেছে না, তারা দুইটা মিটিংও করতেছে না। এগুলো বেয়াদব, ঠিক আছে। বেয়াদব পাখি এই দুইটা, মিটিং করে না, কিছু করে না, ডিমও দেয় না। আর এই পাখির কথা কি বলবো, তারা ডিম দিতে হয়রান, কিন্তু মাগার বৃত্তে কিছু নাই। এখন তাদের মিটিংটা হয়তো ভালোভাবে হচ্ছে না, বা কোনো পুষ্টি উপাদানের ঘাটতি আছে। তারা কিন্তু এই পর্যন্ত এটা নিয়ে 3বার ডিম দিয়ে দিচ্ছে, কিন্তু একবার ভিতরে যে ডিম জমে নাই, অর্থাৎ ভিতরে বাচ্চা হয় নাই। তো তাদের হয়তো কোনো একটা প্রবলেম আছে। আমি তো ভিটামিন খাওয়াইছি, এরপরও প্রবলেম শেষ হয় না। দেখি আবার কোর্স করাবো, ইসেল, তারপর জিঙ্ক, ক্যালসিয়াম আবার একসাথে তাদেরকে দিব। এরপর দেখা যাক যে কি হয়। তো সবচেয়ে সুন্দর দৃশ্য আসলে কিন্তু এটা, এই যে তারা সন্তান বাবা মা একসাথে খাবার, অর্থাৎ ওই যে ডিম কি বলে ইটের গুঁড়া, যাকে আমরা গ্রিড বলি, ওইটা খাচ্ছে। গ্রিডের কাজ তো বললাম, এটা খাদ্য হজমে সাহায্য করে। আর এই যে তাদের ছোট্ট ছোট্ট দুইটা কিউট বেবি। আরে না, তোদেরকে আমি শাক পাতা পাড়ায় দিলাম, শাক খায়। ওই যে দেখ, বড় শাক দিছি, মানে কত পুঁই শাক। খাওয়াবি নাকি? খাওয়াবি? বাচ্চার গিয়ে শাক খাইতে গেছিস? কি বাচ্চারে কি শাক খাওয়াবি? কি বাচ্চাকে শাক খাওয়াবি? না তো। কি পুরুষ না মহিলা? না না, শাক খা। কি করবি? শাক খা। আরে তোর বাচ্চা শাক খাইতে পারবো না, ওদাই কষ্ট করিস না। বেরো। এই যে শাক খা। তারা শাক খাবে না, তারা খাবে গ্রিট। এই যে পিচ্ছি শাক খাইতেছে। তাদের যে বাচ্চা, প্রথম বাচ্চা,
প্রথম বাচ্চা না, অবশ্যই এটা দ্বিতীয় বাচ্চা। এটা প্রথম বাচ্চাটা হচ্ছে অন্য কারো কাছে দিয়ে দিছি, এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা। এই প্রথম হচ্ছে দুইটা বাচ্চা একসাথে তুলছে, এর আগে সবসময় একটা বাচ্চা করে তুলতে, একটা নষ্ট করতো। নষ্ট তো তারা করতো না, নষ্ট হয়ে যাইতো আর কি, তাদের তো কোনো দোষ নাই। ওকে, থ্যাংক ইউ।